हेलो गाइस, वेलकम माय यूट्यूब चैनल एंडोवर টিউটোরিয়াল। আপনারা দেখছেন এন্ডোভার টিউটোরিয়াল। আজকে আমরা ডিএলএড পার্ট 1 এর চাইল্ড স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই ইউনিটে চাইল্ড স্টাডিজ পার্ট 1 এর 1 থেকে 3 নম্বর ইউনিট পর্যন্ত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথম প্রশ্ন আজকের ইউনিট 1 বিকাশের পরিপ্রেক্ষিত সমূহ। 2 মার্কসের 1 নম্বর কোশ্চেন, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। 2 বিকাশ কাকে বলে, বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লিখুন। 4 শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন। 5 বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝে। 6 শিশুর স্বাস্থ্যের উপর দারিদ্র্যের প্রভাব আলোচনা করো। 7 নম্বর শিশুর জীবন বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী। 8 নির্মিতিবাদ কাকে বলে অথবা নির্মিতিবাদের মূল বক্তব্য কী। 9 বিজ্ঞানী আর্নেস্ট জন জীবন বিকাশকে কয় ভাগে ভাগ করেছেন। 10 বিকাশের অন্তর্নির্ভর ব্যক্তির পার্থক্য কী। 11 বিকাশের সংহতি নীতিটি লিখুন। 12 বিকাশকে ক্রম সমষ্টিমূলক বলা হয় কেন। এখান থেকে এই ইউনিট থেকে যে 7 অথবা 16 মার্কসের যে কোশ্চেনগুলো এসে থাকে সেটা হচ্ছে 1 নম্বর বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলো অথবা পার্থক্যগুলো লিখুন। 2 বিকাশের যে কোনো 5টি নীতি লিখুন। ইউনিট 2 যেটা শারীরিক ও চলনের বিকাশ বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন যেটা রয়েছে 1 নম্বর চলন বিকাশ কাকে বলে। 2 চলন বিকাশকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। 3 পরিণমন কাকে বলে, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। 4 শিক্ষণের পরিণামের দুটি গুরুত্ব লেখো। 5 প্রাক বিদ্যালয় শিশুদের যে কোনো দুটি সঞ্চালনমূলক বিকাশ লিখুন। 6 নম্বর শিক্ষণ ও পরিণমনের দুটি পার্থক্য লিখুন। 7 নম্বর বিকাশগত প্রক্রিয়ার দুটি নিয়ম লেখো। 3 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সামাজিক বিকাশ, এখান থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো হয়ে থাকে 1 নম্বর সামাজিকরণ কাকে বলে। 2 শিশুর সামাজিকরণের পরিমাণের ভূমিকা কী। 3 ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের উপাদানগুলো কী কী। 4 ফ্রয়েডের মানসিক বিকাশ ক্রিয়ার কয়টি স্তর ও কী কী। 5 জেন্ডার রোল বা জেন্ডার ভূমিকা বলতে কী বোঝো। 6 অরিসত্ব বা সুপার ইগো বলতে কী বোঝো, এর দুটি বৈশিষ্ট্য লেখো। ইউনিট 2 এর সামাজিক বিকাশের 2 মার্কসের 7 নম্বর কোশ্চেন, ঈদ ও অহম কি দুটি করে বৈশিষ্ট্য লেখো। 8 প্রেষণা কাকে বলে। 9 পিতামাতা থেকে শিশুর পৃথকীকরণের দুটি কারণ লেখো। 10 এরিকসনের মনোসামাজিক বিকাশ কয়টি স্তর ও কী কী। 11 স্টোটাইপ জেন্ডার বলতে কী বোঝো। 12 শিশুর বিকাশ ব্যাহত হওয়ার যে কোনো দুটি কারণ লেখো। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।